জামাত ইসলামী ক্ষমতায় আসলে সবচাইতে সুন্দরভাবে দেশ চলবে এবং জামাত ইসলামী যে প্রতিশ্রুতি দিচ্ছে, যা বলছে, যা বলবে, যা বলে, সবকিছু তার অক্ষরে অক্ষরে পালন করবে। আমিরে জামাত সেই বার্তা জনগণের কাছে বারবার পৌঁছে দিচ্ছেন। এরকমই একটা বক্তব্য বিশ্লেষণ করবো। দর্শক, আমরা বলবো যে জাতির কাছে পৌঁছে দিন, যে কোনো সন্দেহ সংশয় নেই, এ বিষয়ে দলিল আছে যে জামাত ক্ষমতায় আসলে দেশ সবচেয়ে সুন্দরভাবে চলবে। দলিল বিশ্ববিদ্যালয়গুলোতে তো অলরেডি জামাত ক্ষমতায়, তাই না? যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্ষমতায় কারা? শিবির, ওইটি তো জামাত। জাহাঙ্গীরনগরের ক্ষমতায় কারা? জামাত। চট্টগ্রামে, রাজশাহীতে ক্ষমতায় কারা? জামাত। কেমন চলে ডাকসু, ঢাকা বিশ্ববিদ্যালয় কেমন চলে বলেন তো? বিশেষ করে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা বলতে পারবেন, আমরা বলতে পারবো। 1921 সালের পর এত সুন্দর পরিবেশ কখনো ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল না। শিবির ক্ষমতা আসার পর যেটা হয়েছে, ডাকসুর পকেটে কোনো টাকা নাই, 1 টাকাও বাজেট নেই, অথচ উন্নয়নের জোয়ার বয়ে দিয়েছে। ক্লাসরুমে এসি, হলের রিডিং রুমে এসি, মসজিদের ভিতর এসি, গরম পানির ফিল্টার, ঠান্ডা পানির ফিল্টার, বাসায় থেকে খাবার নিয়ে আসবেন, 4 ডোর অত্যাধুনিক ফ্রিজ। কি চান? এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে অকল্পনীয় ছিল। সারপোকা মুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়, পরিষ্কার পরিচ্ছন্ন, মাদক মুক্ত, ভবঘুরি মুক্ত, বহিরাগত মুক্ত, ধূমপান মুক্ত, ধূমপানের জন্য আলাদা জোন, নেশা মুক্ত। অথচ আমরা রুমে রুমে নেশা দেখেছি, ইয়াবা দেখেছি, মাতলামি দেখেছি, মদ খাওয়ার পার্টি দেখেছি। কিচ্ছু না, পড়াশোনা পড়াশোনা পড়াশোনা। কত শত শিক্ষার্থী যে দেখবেন যে এই এক সেশন পর এই সুন্দর পরিবেশের কারণে উন্নত ক্যারিয়ার পেয়েছে, তারা ইউরোপ আমেরিকা চলে যাবে শিবিরের সহায়তায়। এবং শিবির জিততে পারলে অস্ট্রেলিয়া নেওয়া হবে, অমুক তমুক, কত প্রতিশ্রুতি হয়েছে, এগুলো বাস্তবায়ন প্রক্রিয়া চলছে। খাবারের দাম কমে গিয়েছে, খাবারের মান কতটা উন্নত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় 104 বছরের ইতিহাসে যা কেউ পারেনি, পাকিস্তান সরকার, ব্রিটিশ সরকার পারেনি, যা পাকিস্তান সরকার যা পারেনি, বাংলাদেশ সরকার, বাংলাদেশে কোনো ছাত্র সংসদ যা পারেনি, শিবির ক্ষমতা এসে 2-3 মাসে সেটা করে দিয়েছে বিনা টাকায়। সাবেক জনশক্তিদের কাছ থেকে, অ্যালামনাইয়ের কাছ থেকে, বিভিন্ন বিদেশি সংস্থা, কোম্পানির কাছ থেকে টাকা এনে এটা করে দিয়েছে। ফলে জামাত ক্ষমতা আসলে যে সবচেয়ে সুন্দরভাবে দেশ চলবে তার দলিল এটা। বাংলাদেশের রাষ্ট্রীয় কোষাগার, ওই যে বলে না যে ফরেন কারেন্সি রিজার্ভ যদি জয় বাংলা হয়ে যায়, শূন্য হয়ে যায়, জামাত রিজার্ভ জন্ম দিবে। জামাত রাষ্ট্রীয় কোষাগার জন্ম দিয়ে তারপরে বাংলাদেশ, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া বানাবে। কিভাবে জন্ম দিবে জানেন? জামাতের যে আন্তর্জাতিক মিত্র আছে, বন্ধু আছে, তারা ডলার দিবে। দাও, তোমার 3 মাসের ব্যয় নির্বাহ করার মতো ডলার তুমি রেখে দাও, আমি দিলাম। সাবেক শিবিরের যত জনশক্তি ইউরোপ আমেরিকা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা সবাই টাকা পাঠাবে। কি করবে আপনি কল্পনা করতে পারেননি। জাস্ট ডাকসুর দিকে তাকান, বাংলাদেশে কোনো বেকারত্ব থাকবে না, সবকিছু সমাধান হয়ে যাবে। এক হাতে সার্টিফিকেট, আর এক হাতে চাকরি দেওয়া হবে। যে সার্টিফিকেট পাবে না, ফেল করবে, তাকে 10 লক্ষ টাকা লোন দেওয়া হবে ব্যবসা করার জন্য। কোনো দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না। দেখেন, এই চাঁদাবাজিটা বন্ধ করতে পারলেই তো বাংলাদেশ দক্ষিণ কোরিয়া হয়ে যায়। কিভাবে? চীন থেকে শুরু করে, চীন, জাপান, পৃথিবী, এমনকি দক্ষিণ কোরিয়া, অনেক দেশের কোম্পানি, এমনকি আমেরিকান কোম্পানি, ইউরোপের অনেক দেশের কোম্পানি, ডেনমার্কের কোম্পানি, তারা চেয়েছে বাংলাদেশে বড় বড় প্রতিষ্ঠান করবে। এই যে গার্মেন্টসে চাকরি করেন, আপনাদের গাজীপুর আর ঢাকা যেতে হয়, কাউকে চট্টগ্রাম যেতে হয়, কিন্তু জামাত ক্ষমতা আসলে বরিশাল, পটুয়াখালী, বরগুনা সব জায়গায় গার্মেন্টস থাকবে। বাংলাদেশের 64 জেলায় গার্মেন্টস থাকবে। এবং গার্মেন্টস গুলো থাকবে কি 20 তলা 40 তলা গার্মেন্টস, অত্যাধুনিক। এরকম ঘিজি ঘিজি জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হবে না। চীন করে দিবে, বিশাল আকাশচুম্বী অট্টালিকা করে দিবে। বিভিন্ন আন্তর্জাতিক মাল্টিন্যাশনাল কোম্পানির শাখা হবে বাংলাদেশে। আপনি ঘরে বসে, গ্রামে বসে আপনি সেই মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করবেন। আপনি 2-3-4 কিলোমিটার, 5 কিলোমিটার দূরে আপনার অফিস থাকবে। এটা হাসিনা আমলেও সম্ভব ছিল। হাসিনা আমলেই প্রস্তাব এসেছে এইগুলো, আমি যেটা বললাম।